আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাজে বিকেল 4টা। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ছি, পরে রান্নাঘরে চলে আসছি। এসে দেখেন মাংস বসাই দিছি। তো আজকে আমি হাম্মাস রান্না করব খাসির মাংস দিয়ে। তো এইভাবে মাংসটা ধুয়ে আগে বসাই দিয়েছি, কোনো মশলা দিই নেই। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর এক এক করে সব মশলা দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকবেন, সাথেই থাকবেন। আদা রসুন ব্লেন্ড করতে হবে, আদা রসুন শেষ হয়ে গেছে। আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এইভাবে কষাইতে থাকবো। এখানে আমি কী কী মশলা দিছি আপনাদের সাথে একটু শেয়ার করে। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া, এখানে আছে গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে কালো মরিচের গুঁড়া, এখানে লবণ আছে, এখানে একটা ওমানি মিক্সড মশলা আছে। হলুদ দেওয়া যাবে না, এই মাংসটা হলুদ দেওয়া যাবে না। আর এখানে আমি পানি রাখছিলাম দুপুরবেলা, পানি বরফ হয়ে গেছে, মনে ছিল না খাইতে। তো এই মশলা দিছি। আর এখন আমি নিচে এই যে কি বলে রসুন ছুঁইলা নিতেছি, ব্লেন্ডার করে দেওয়া দিব। এই মাংসতে আদা দিতে হয় না, শুধু রসুন দিতে হয়। আমি আগে আদা দিতাম, পরে ম্যাডাম আমাকে বলছে যে আদা দিতে না করছে, কারণ আদা দিলে নাকি মাংসের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, এটা বলল। এই জন্য আদা দিব না আজকে। তো এখানে 2টা রসুন ছুলে নিছি, আর 2টা বাকি আছে, এগুলো সব ব্লেন্ড করে দেওয়া দিব। রসুন ছুলতে যা ঝামেলা রে ভাই, অনেক ঝামেলা। রসুনগুলো সব ব্লেন্ডার করে ফেলছি, এখন দিয়ে দিব মাংসের মধ্যে। আচ্ছা, কেউ আবার মনে করবেন না যে আগে রসুন দিল ও পরে রসুন দিল তারপর মশলা দিল। এই রান্নাটা কিন্তু এমনি করতে হয়, ঠিক আছে? এই আরবিয়ান হাম্মাস এমনি রান্না করে, আগে মাংস দেয়, পরে এক এক করে সব মশলা দেয়। পেঁয়াজ কিন্তু এখন দিব না, পেঁয়াজ মাংস সিদ্ধ হওয়ার আগে দিব। ওইদিকে রান্না বাসায় দিচ্ছে, এদিকে কাপড় চোপড় ধুমো। এখন এই যে সকালবেলা ওয়াশরুমের যে টাওয়ালগুলো এগুলো সব চেঞ্জ করছি, আর এখানে কিছু কাপড় আছে ওগুলো দিতে দিন। মেশিনে পাউডার দিয়ে দিছি, পানি ভরুক, ধুয়া ফালাই, নাইলে রান্না ওইদিকে বসাই দিছি যেহেতু, ওইদিকে এগুলো ধুয়া ফালাই, ধুইটাই শেষ হয়ে যাবো, নাহলে কালকে সকালবেলা আবার ধুইতে হইব। আকাশ একদম থম ধরে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবো, কিন্তু আসলে বৃষ্টি নামবো না। এটা হচ্ছে ওয়েদারের জন্মগত দোষ, স্বভাব। এখন রোদ, এখনই রোদ নাই।